যারা ব্রত করেন তাদের কাছে এই দ্বাদশী তিথি খুব আদরণীয়, কারণ নিষ্ঠার সহিত দ্বাদশী ব্রত পালন করে। একাদশীতে শুধু নাম সংকীর্তন হয়, দ্বাদশীতে বৈষ্ণব ভজন হয়, সেবা। একাদশীর চেয়ে দ্বাদশী আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ আজকেই ব্রতের ফলাফল প্রাপ্ত। যদি নিষ্ঠার সহিত আমরা ভগবানের এই সেবাব্রত পালন করি, তাহলে আজকেই আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি আমরা প্রভুর কাছে কি চাই। আর আজকে আমরা অনেক কষ্ট করে ব্রত সমাপন করলাম, আজকে পূর্ণতা প্রাপ্ত হয়, মহা যজ্ঞ পূর্ণ হয়। হরিবাসর একটি যজ্ঞ, 24 ঘন্টা একটি যজ্ঞ। তো সেই যজ্ঞ পূর্ণ হবে কিসে না, মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এই জন্য বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, পশ্চাতে মানে পরে। কুম্ভে স্নান করেন আর যমুনায় স্নান করেন, গঙ্গায় স্নান করেন। স্নান করার পরে মা গঙ্গার কৃপা হবে, কিন্তু দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এ ডুবতে হয় না, দেরি হয় না, দর্শন মাত্র কল্যাণ হয়। সেটা কি? ভক্ত বৈষ্ণব দর্শন। তাহলে এই দুটোর তুলনা করলে কোনটা বেশি কৃপা হচ্ছে? দর্শনে। সেটা হচ্ছে বৈষ্ণব দর্শনে। তবে এটা আবার যত সোজা তত কঠিন। গঙ্গা তবু কলকাতায় গেলে গঙ্গা পাওয়া যায়, বৃন্দাবনে গেলে, দিল্লিতে গেলে যমুনা পাওয়া যাবে, গোদাবরী বি পাওয়া যাবে দক্ষিণে গেলে। আর কুম্ভ তো এখনো চলছে, প্রয়াগে গেলে কুম্ভ পালাতে পারে না, আছে। কিন্তু বৈষ্ণব দর্শনে পবিত্র হব, সেই বৈষ্ণব দর্শন তো দুর্লভ। গৌর প্রেমানন্দে কোনো কথা হবে না, ভক্তের বিশ্বাস, ঠিক আছে, কোই বাত নেই। কিন্তু ব্যাপার হচ্ছে উনি ভগবত কৃপায় হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন বৈষ্ণব, এখানে এলেই দেখা যায়। কিন্তু আমার চোখ তো অন্যরকম, মানে ছানি মানে উপরে পর্দা পড়ে গেছে আর কি। দেখে এক কাটানো যায়, আবার ছানি অপারেশন করে কাটানো যায়, তো এখনো সেটা হয়নি। তাকে কি বলা হয়েছে? চস্করুন মিলিতং যেন তস্মৈ। চোখ আছে, একটু দেখিয়ে নিতে আসে, চিকিৎসা করতে আসে। তাই চিকিৎসাকে আমাদের মানে ভক্তি জগতে বলা হয়েছে কি না, শ্রী গুরুদেব আমাদের চক্ষু দান করেন। এই যেমন নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন না, চক্ষু দান দিল যেই, যিনি চক্ষু দান করেন আমাদের কাছে, তিনি জন্ম জন্মান্তরের প্রভু। তাকেই আমরা প্রাতঃশিরসি শুক্লাব্জে দিনেত্রং দ্বিভুজম গুরু, এই দুই নয়ন দুই ভুজধারী, এই শান্ত স্নিগ্ধ পবিত্র শ্রী গুরুদেবকে আমরা সকালবেলা প্রণাম করে জীবনযাপন করি। সন্ধ্যা সকালে এই পরমাশ্চর্য গুরুদেবকে প্রণাম করতে হয়, যিনি আমাকে চক্ষু দান করলেন। এখন মজার বিষয় যে চক্ষুটা কিভাবে তিনি দান করেন, কি আলাদা একটা চক্ষু হয়ে যায়?
না এতেই ছানি কাটিয়ে দিলে বা ঔষধ দিলে দৃষ্টি ফিরে পাই? কিভাবে হয়? তা এর বিষয়টি খুব সুন্দর, জানাও দরকার, না হলে শ্রী গুরু মহিমা আমাদের কাছে অন্তরায় থেকে যায়। সেটা হচ্ছে কি, যেমন মনে করুন আমাদের তমলুক তাম্রলিপ্ত মহাপ্রভু বাড়ি, তাই না? তা মহাপ্রভু বাড়ি কি সবাই জানেন? না, সবাই জানেন না, কিছু লোক জানেন, আর অনেকেই জানেন না। তো মনে করুন তার একবার ইচ্ছে হলো মহাপ্রভুর এই পাদপীঠ, হ্যাঁ, বাসুদেব ঠাকুরের শ্রীপাদ দর্শন করার ইচ্ছে জাগলো, তিনি যাবেন। কিভাবে যাবেন? তমলুকবাসী, তমলুক থানার অন্তর্গত লোককে জিজ্ঞাসা করলো, ভাই মহাপ্রভু বাড়ি কোথায়? সে কার বাড়ি? দেখো বাপের জন্ম আমার বাবাও শুনেনি, আমিও শুনি, ওসব বলতে পারবো না, তুমি বরং ওদিকে চলে যাও। আচ্ছা জানিনি বাপু কোথায়, কি মহাপ্রভু টবু কি, হ্যাঁ কি খাবো সন্ধ্যাবেলা তাই ঠিক নেই, মহাপ্রভু এরকম এরকম লোককে আমরা ধরেছি যে মহাপ্রভু বাড়ি কোথায়। তা আমরা কি পেলাম? পথ পেলাম? সে কি বললো, ও নদীর দিকে চলে যাও, রূপনারায়ণের দিকে চলে যাও। আমরা রূপনারায়ণের তীরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই মহাপ্রভুর বাড়ি যাব কোন দিকে? মহাপ্রভু বাড়ি এদিকে কোথায়? তোরা যশার খাল পাড়িয়ে ওদিকে চলে যাও। মুশকিল হয়ে পড়লাম, প্রথমেই যদি জানতাম তাহলে এতক্ষণে যশার চলে যেতাম, তো হলো না। আবার সেখানে খাল পাড়ে গিয়ে বলে ভাই মহাপ্রভু বাড়ি কি ওপারে? বলে সে হেতা কোথায়? সে হেতা নাই, আপনি হাওড়া চলে যাবেন। হাওড়া? হাওড়া? হাওড়ায় গিয়ে ট্রেনে উঠবেন, ট্রেনে উঠে বলবেন আমি কাটোয়া যাব। লোকটা কি মহাপ্রভু বাড়ি পৌঁছাবে? না, পৌঁছে যেত যদি জানা লোক রাস্তা আছে, লোক আছে, চোখ আছে, কিন্তু মহাপ্রভু বাড়ি খুঁজে পাওয়া আমি কি তাহলে দেখতে পাই না? আমি ওই তত্ত্বটা ক্লিয়ার করছি যে গুরুদেব আমাদের কিভাবে চক্ষু দান করে, আমরা সেটাকে কিভাবে গ্রহণ করি। চোখ মানে কি আলাদা একটা কিছু দেবেন, না এই চোখের মধ্যে অন্যভাবে দৃষ্টি ফিরিয়ে দেবেন, এটা ভালো করে জানা খুব জরুরি আছে। তো দেখুন তা কি বললো, ওই হাওড়া থেকে ট্রেনে করে এরকম চলে, কিন্তু সে লোক জেনেছিল যে এই কাছে পিঠে কোথাও আছে, কিন্তু তাকে হাওড়া দেখাচ্ছে, কাটোয়া দেখাচ্ছে, তার মানে নবদ্বীপে মহাপ্রভু বাড়ি কথা বলছে, কিন্তু সে যেতে চাইছে তাম্রলিপ্ত মহাপ্রভু বাড়ি। তাহলে কিসের অভাব হলো? রাস্তা আছে, চোখ আছে, মানুষ আছে, ইচ্ছা আছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। জান পেহচান, জান পেহচান, জানে না সেই লোককে পথ খুঁজছি, তাকে ধরে সে দেখাতে পারে না পথ। সব পথ যায়নি এক জায়গায়, একটা পথ আছে, তাকে যদি হাওড়ার দিকে দেখিয়ে দেয় সে তমলুক কবে আসবে? আবার হাওড়া থেকে তাকে দিল্লি দেখাতে পারে, তাহলে সে কি মহাপ্রভু বাড়ি আসতে পারে? কিন্তু ছিল মহাপ্রভুর কাছে, শুধু একটা এমন একটা মানুষের দরকার ছিল যিনি জানে। এই জানাকে জ্ঞান বলা হয়। এই জানাটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিত্য আর একটা অনিত্য।
নিত্যের নাম বলা যায় সত্য, অনিত্যের নাম বলা যায় মিথ্যা। তাই না? আমরা যা দেখছি তা মিথ্যা, শ্রী গুরুদেব যা দেখাবেন সেটি সত্য। এই জন্য শ্রী গুরুদেব আমাদের জ্ঞান দান করেন কি, সত্যকে অন্বেষণ করো। কি না, প্রথমেই বলছেন তুমি কে, নিজেকে নিজে বলো তুমি কে, এর খোঁজো। তো আমরা তো এটাই জানি যে এই তো আমি এখন বয়স হয়ে গেছে, চুল টুল সাদা হয়ে গেছে, এই আমার অবস্থা, আমাকে দেখুন, আমার ফটনের কে আমি। এই শ্রী গুরুদেব বলছেন না, খোঁজো, এটা তুমি না, এটা হচ্ছে অনিত্য। অনিত্য মানে ছিল না, ছিল কি, দেহটা কি ছিল, জন্ম হয়েছে। হ্যাঁ, কিছু মানে কি বলবো, এই প্রাকৃতিক ভেষজ দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। তা তৈরি যখন হয়েছে তাহলে সেটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তারই নাম অনিত্য। ছিল না, আছে, আবার পরে। কিন্তু তুমি তো এটা নও। সেখানে কি বলা হয়েছে, বহুজনী ভ্রমীনাথ লইনু স্মরণ। তাহলে বহুজনী ভ্রমীনাথ যখন বলছেন, তাহলে সে অনেক মায়ের গর্ভে ঘুরে ঘুরে এইবারে এসে গুরু গৌরাঙ্গের নাম কীর্তন করছে। পরিষ্কার হচ্ছে? তার মানে আমরা মরি না, বহু ঘুরে ঘুরে এবারে এখানে জন্ম পেয়েছি, হরিবেলার সুযোগ পেয়েছি, প্রণাম করার সুযোগ পেয়েছি, কথা শোনার সুযোগ পেয়েছি। তাহলে পরিষ্কার হলো, দেহটা যখন আমরা ছেড়ে দিই, কোথায় নিয়ে যায়, শ্মশানে নিয়ে যায়, সেখানে গিয়ে দাহ করিয়ে দেয়, তখন কি আসে, ছাই হয়ে যায়। ছায়ের পরিণতি কি হয়, মাটি হয়ে যায়। মাটি আমার শরীরে নিয়েছি, হ্যাঁ, মাটি দিয়ে শরীর তৈরি হয়েছে, আবার পরিণামে পরিশেষে আবার মাটি হয়ে গেল। কিন্তু মাটি তো আর বহুজনই ঘোরে না, আমি ঘুরি, বারবার জন্ম নিই। সেটা কে তাহলে, আত্মা। এই হচ্ছে পরিষ্কার। আমার পরিচয় হচ্ছে আমি আত্মা, মানে আত্মা। তাহলে আমি যদি আত্মা হই, কোথা থেকে এলো আত্মা? রাধে 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 রাধে। আমার মনে হয় আপনারা ঠিকানা খুঁজে পাচ্ছেন, আর বোধহয় বাড়িতে থাকবেন না। এরই নাম হচ্ছে অন্ধত্ব দূরীকরণ, গুরুদেব করেন। আমাদের যেটা বাড়ি নয়, যেটা আমি নয়, এতদিন সেটাকেই আমি বলে জানি, আমার বাড়ি বলে জানি। কিন্তু গুরুদেব এতক্ষণে ক্লিয়ার করলে তুমি দেহ নয়, এটা বোঝা গেল, আমি আত্মা। তাহলে আত্মার জন্ম কোথা? পরমাত্মা। পরমাত্মা কোথা থেকে এলো? ব্রহ্ম থেকে এলো। ব্রহ্মকে না, তিনি আদি, তিনি অনন্ত, তিনি পরমেশ্বর। বলো শ্রী রাধে শ্রী রাধে। আচ্ছা, আমাদের জগতে সব সমুদ্র আছে না সব নদী আছে? দুই আছে, নদীও আছে, সমুদ্রও আছে। আচ্ছা, এগুলো এক হয়ে গেলে ভালো হতো না? আচ্ছা যাক, সমুদ্র খুব ছোট, কিন্তু নদী সবচাইতে একবার আমাকে দেখাবেন? আচ্ছা, আপনি যে বললেন নদীর চাইতে সমুদ্র বড়, কত বড় একটু দেখান।
এত বড় না, কুল কিনারা আছে, নালে ভারতীয়রা আমেরিকা যাচ্ছে কি করে, শ্রীলঙ্কা যাচ্ছে কি করে? এপারেও কুল আছে, সমুদ্রের ওপারও আছে। নাই বললে তাহলে আমরাও থাকতাম না, আমেরিকা, শ্রীলঙ্কা, জাপান এগুলো থাকতো না। সবাই তীরে তীরে আছে, মাঝখানে সমুদ্র, বাকিটাকে দ্বীপ বলা হয়। আর সেইটা হচ্ছে কি না, জম্বু দ্বীপ। একটা দ্বীপ হচ্ছে জম্বু দ্বীপ, তার মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে ভারতবর্ষ। কেমন? তাহলে এ ভৌগোলিক বিষয়ে বিশাল তত্ত্ব। তো সেখানে সারা পৃথিবীর ভৌগোলিক দেওয়া আছে, পড়ানো হয়। হ্যাঁ, কটি সমুদ্র আছে, কটি নদী আছে, কটি দ্বীপ আছে, কি নাম আছে, কত রাজ্য আছে, কত দেশ আছে, কত জেলা আছে, সবই হিসাবের বিষয়। বলো রাধে রাধে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন বলা হলো যে সব নদী কিংবা সব সমুদ্র নয়? সমুদ্র, নদী, খাল, নালা, বিল, ডোবা, সরোবর এগুলি হচ্ছে ক্রমশ ক্ষুদ্র হইতে ক্ষুদ্র। তাহলে কি না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। খুব মন দিয়ে শুনছেন আপনারা, তত্ত্বটি বোঝার খুবই প্রয়োজন আছে। শ্রীকৃষ্ণকে বলা যায় সমুদ্র সদৃশ, যদিও সমুদ্রের কুল আছে, শ্রীকৃষ্ণের কোনো কুল নাই, আদি নাই, অন্তও নাই, মানে শুরুও নাই আর শেষ নাই। হ্যাঁ, তবুও আমরা বিশ্লেষণের জন্য আমরা নিতে পারি শ্রীকৃষ্ণ হচ্ছে সমুদ্র, আর তার কলা পুংস আর অংশানু অংশ এই নদী, নালা, ডোবা, খাল। ভগবান থেকে পরমাত্মা, পরমাত্মা থেকে আত্মা, জীবাত্মা, কত জীব সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে পরমাণু, নানান জীব সৃষ্টি হয়েছে। সবার মধ্যে সেই ঈশ্বর শক্তি আত্মা বিরাজ করছে। যার যত আধার বড় হচ্ছে, যে যত ভগবত চিন্তনের দিকে এগিয়ে যাচ্ছে, যে যত স্নিগ্ধ পবিত্র হচ্ছে, তার আত্মা তত বড় প্রসাদ। হ্যাঁ, বহুজন হিতায় সংকোচ মনা, একটা সংসার ছাড়া আর কিছু বুঝি না, ছোট্ট জায়গা, একটা সরোবর, একটা পুকুর, ব্যক্তি ব্যবহার। যখন খাল হয়ে যায়, বিস্তার হয়ে যায়, বহু জায়গায় জল দেয়, চাষবাস হয়, মানুষ বেঁচে আছে, জীব জন্তু বেঁচে আছে। একটা নদী, সে আরো বিস্তার, সে সমুদ্রের সঙ্গে সংযুক্ত, খাল নদীর সঙ্গে সংযুক্ত, এই সব কিন্তু সমুদ্রের সঙ্গে যুক্ত, কিন্তু বিচ্ছিন্ন আছে ততক্ষণ যতক্ষণ না বিস্তার লাভ করছে। এই ভগবত চিন্তন কেন করার লাগবে? কেন গুরু লাগবে? নিশ্চিত গুরু না হলে এরকম হতে হবে, ওই দিকে চলে যাও, হাওড়ার দিকে চলে যাও, মহাপ্রভু বাড়ি এখনো আর পাওয়া গেল না। গুরু নাই তো। গুরু তিনি যাকে বলা হয় পথিক, যিনি পথ সম্পর্কে গভীর ভাবে জানেন, বিস্তারিত ভাবে জানেন, তাকে বলা হয় জ্ঞানী, তাকে বলা হয় আচার্য। পথে চলার নিয়ম আছে,
এই জন্য আচার্য বলা হয়, তিনি নিজে আচরণ করে দেখিয়ে দেন কিভাবে পথ চলতে হয়। হ্যাঁ, তাহলে কতখানি গুরুত্বপূর্ণ বিষয়। যিনি জানেন এখান থেকে 3 কিলোমিটার গেলে আপনি মহাপ্রভু বাড়ি পেয়ে যাবে। আর যদি অন্য লোককে ধরি যে জানে না, তাহলে 3 জন্মেও মহাপ্রভুকে রাধে রাধে এরই নাম হচ্ছে সাধু সঙ্গ করে এই ভগবত তত্ত্ব জানার অবশ্যম্ভাবী লাগে। অনন্ত জন্মের পাক, ঘুর পাক, পরিভ্রমণশীল, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, এই সংসার পরিভ্রমণ করতে করতে যে জন্মে আমরা সৌভাগ্যবশত এই সাধু বৈদ্যকে প্রাপ্ত হব, রোগ বি দূরীভূত হবে, পদ বি ক্লিয়ার হবে। হরে কৃষ্ণ। হচ্ছে না তো, জোর বলতে হবে না, ছেড়ে দেবো। হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে না? একদম একদম। আমরা অষ্টমী থেকে এত পাপ টাপ করি, সব দেওয়ালে লেগে থাকে, হরি নামে সব ছেড়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো একবার বলুন নবদ্বীপ ধাম কি। সারা বিশ্বের মানুষ যে নবদ্বীপকে প্রণাম করছেন, সেই কারণে কি একটা কেন্দ্রস্থল থাকে। হ্যাঁ, সব কিছুর একটা কেন্দ্র আছে। সমুদ্রে যদি খাল নালার জল চলে যায়, সমুদ্র টিকবে কি করে? ফুলে ফেপে জল তো চারিদিকে চলে যাবে, কিন্তু না, এর একটা কেন্দ্র আছে। জল সেখানে যায়, আবার সেখান থেকে আসে। সূর্যদেব যখন টানে, তখন খাল নালারও জল সমুদ্রে চলে যায়। তা আমরা ভাবি না এসব নিয়ে, সংসার নিয়ে তো এমনি টাইম পাই না, যে জল কোথা থেকে আসছে, কোটি কোটি অর্বুদ অর্বুদ মানুষ কোথা থেকে আসছে, এসব কে দেখভাল করছে আমাদের মাথায় আছে? এমনিতেই সকাল থেকে কতবার বলতে হয়, আমার মাথা খারাপ হয়ে গেল, আমার আর মাথায় নিতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, যেন মনে হয় বিশ্ব চালাচ্ছে। মা তো খুন্তি ভেঙে ফেলে, মায়েরা অনেক সময়। হ্যাঁ, নিকুচি করেছে সংসার, এত বড় সংসার টেনে টেনে। আমি কজন গো সংসারে? 3 জন। খোকার বাপ, আমি খোকার মা, 3 জনের সংসারে হাত পা কাছাড়ানো। পুরুষ তো বলে আমি নাকানিচু অনেক খেয়ে গেলাম। এদেরকে যদি মুখ্যমন্ত্রী করা যায়, এদেরকে যদি প্রধানমন্ত্রী করা যায়, আমাদেরকে মেরে 3 জন করে নেবে, সামলাতে পারবে না তো। কি এই জন্য মাথা সকলেরই আছে। মাথা বললেই মাথা নয়, মাথা মানে শির। শির মানে সব মাথার ওপরে যে মাথা, তার নাম শির। মাথা থাকলেই হবে না, মগজ থাকা দরকার। না হলে আর আমার মাথায় সব থাকে না, মনে থাকে না। তাহলে তোমার জায়গা জমির কথা বলে, হ্যাঁ, কোন সালে কি মাপ হয়েছে আমি সব জানি। হ্যাঁ, এত সালে কোথায় সীমানা গাড়ায় আমি জানি, কিন্তু কৃষ্ণের বাবাকে, কৃষ্ণের মাকে আমার মাথায়। দেখলেন তো,
যেটা মনে রাখার কথা সেটা মনে নাই, যেটা বাড়ি এখনো সেটা খুঁজে পায় নাই। বলো রাধে রাধে। এরকম ভূষণ ভবন বলে একটা বাড়িতে লেখা, মানে আমি গান গাইতে গিয়ে তার বাড়িতে বাসা, তাদের বাড়িতে লেখা আছে ভূষণ ভবন। তো তার ছেলে বেরিয়ে এলো ঘর থেকে, বলে কি দেখছে? ভূষণ ভবন। আমি তো শ্রীকান্ত বাবুর বাড়ি আসছি, কিন্তু ভূষণকে আমার বাবা। তা তোমার বাবা কোথা? বলে সে হেথা নেই, চলে গেছে। ও পারে চলে গেছে। কোন পারে? পার মানে তো নদী বা সমুদ্র, উপরে আবার পার কোথায়? তাহলে সকলে মরলে উপরে উঠে যায়। মাঝে মাঝে যোগদান করে, ভালো লাগে একটু, নাকি রস না হলে রসিকতা তো করা। খালি দলিল নিয়ে আর অভাব অভিযোগ নিলে কিরকম মনে হয়, যেন পান খেয়ে মুখ পুড়ে গেছে। ওটা তো না, মাঝে মধ্যে তো হাসতে শিখতে হবে। এই হাসি যে কত প্রকারের রোগ ভালো করে, হ্যাঁ, আর এই হাসি জীবনকে বদলে দেয়। আর আপনি সবসময় কি যে হবে এখন যদি এরকম হয়, মানে এই মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সে 24 বছর হলে কিভাবে কোন ঘরে যাবে, কি খাবে, আজ থেকে 24 বছরের এরা বাঁচতে জানে। হ্যাঁ, আরে ও যখন 24 বছরের হবে তার আগে হয়তো তোমার শিরে ঘাস ফুটে যাবে। হতে পারে না? তা বলা যাক রাধে রাধে। তাহলে কথা হচ্ছিল যে ভূষণ ভবন, তাহলে আমার বাবা। তা বাড়িটা তাহলে তোমরাই বানিয়েছো? না না, আমার বাবা। তা তোমার বাবা মরে গেছেন, চলে গেছেন বললে, বাড়ি রেখে গেছেন কেন? আমার প্রশ্নের তো যুক্তি আছে। বাড়িতে যদি তার নাম লেখা থাকে তাহলে তার বাড়ি, তো তার যদি বাড়ি হয়, তিনি চলে গেলেন, বাড়ি রেখে গেলেন কেন? রেজিস্ট্রি খাতায় লেখা আছে ইনি আমার বউ। সরকারি এখন রেজিস্ট্রি ছাড়া তো বিয়ে হবে না, যত ছাদনা তোলা সাজাও, ওইখানে লেখা না হলে স্বীকার করা হবে না স্বামী স্ত্রী। তাহলে খাতায় লেখা আছে, রেজিস্ট্রি করা আছে, আমি চলে যাব, আমার বউ কেন যাবে না? কি তা আমার বউ, আমার স্বামী, হ্যাঁ এগো তুমি ওইদিকে যাচ্ছ কোথায়? এই তো আমি। এই নিয়ে কত কথা, কত ঘটনা, কত ঘটনা। কিন্তু দেখা গেল যখন চলে যায় কেউ কারো, এই যে সত্যটা যে কেউ যায় না, কেউ সঙ্গে আসেও না, তাহলে মাঝখানে এত ভুল করছি কেন? এত মারপিট, এত ঝগড়া, এত দ্বন্দ্ব, আমার আমার করে, তাহলে ভুল হচ্ছে। সত্য কোনটা? আসা আর যাওয়া, এটা সত্য। খালি হাতে आया है, खाली हाथ में जाना पड़ेगा। और अकेला भी आया था, लेकिन जाने वाला वो अकेला है। तो क्या है ये लोग कारा? একটা বাসা বাড়িতে অনেক লোক বাসা নিতে পারে, থাকতে পারে, দাদা কাকা বলতে পারে, তা বলে তো যে যার মায়না সে তার ব্যাগে আছে, এক ব্যাগে যায় না। ঠিক সেরকম এই পৃথিবী একটা বাসা ঘর, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি এখানে, পরে আবার অন্য জায়গায় বাসা ঘর, তা বলে এরা আমার আপন নয়, এটি সত্য। কিন্তু এখনই বোঝা যাবে না, আর আমরা বুঝে উঠতে পারবো না। শ্রী গুরুদেব যখন বিশ্লেষণ করে প্রমাণ করে বুঝিয়ে দেবে,
তখনই বোঝা যাবে এরা আমার, বলো রাধে রাধে। একজন গৃহস্থ খুব নিবিড় ভাবে সংসারে থাকে। একবার বলা যাক রাধে রাধে। রাধে রাধে। বলি নাকি? আমরা তো কেউ সংসারী নয়, একটু শুনি না কি? তো খুব গভীর ভাবে সংসারকে ভালোবাসে, মানে ভালোবাসে মানে তাকেও ভালোবাসে বলে তারও সংসারকে ভালো লাগে কি? তো মাঝে মাঝে কাছে আশ্রম আছে গুরুজি, তবে সে দীক্ষা টিক্ষা নেয় না, তাদের বাড়িরই কেউ নেয় না, তবে মাঝে মাঝে মহোৎসব টহোৎসব হলে এক আধবার আসে, তাছাড়া আসে। তো গুরুজি তাকে বারবার অনুরোধ করে, আরে হ্যাঁ রে, মহোৎসবে এলি ভালো কথা, কিন্তু একটু আরতিরও যোগদান করবি, দর্শন করা উচিত, মাঝে মাঝে যোগ রাখবি, তাহলে তোরই মঙ্গল হবে কি? কিন্তু সে কথা রাখতে পারেন। তাই একদিন সন্ধেবেলা তার বন্ধু বান্ধবকে নিয়ে আশ্রমে পৌঁছে গেছে। হরি বল। হরি বল। বলে আজকে মনটা খারাপ একটু, তাই ভাবলাম চলো ঘুরে আসিস। হ্যাঁ, তা বললো কেমন আছেন গুরুজি? বলে আমাদের জিজ্ঞাসা করো না, আমরা দিনের পর দিন শুধু আনন্দের দিকে এগিয়ে যাচ্ছি, থই পাচ্ছি না, খালি উথলে পড়ছে, লোক পাচ্ছি না, কাকে দেব? সংসারী জীবের দিন দিন হারিয়ে যাচ্ছে, হাসতে ভুলে যাচ্ছে, গাইতে ভুলে যাচ্ছে, চল। আরে দিনে দিনে এত পেলে, নাতি নাতনি পেলে, টাকা বেড়ে গেল, সবকিছু তো বাড়লো, তোমার হাসি কেন বাড়েনি? নিতাই গৌর। হরি বল। সাধুদের দিন দিন যত নাম করে, যত ভক্ত সঙ্গ করে, তাদের প্রেম বাড়তেই আছে, খালি লোক পায়নি, দিয়ে দেবে কি? প্রেমের বিনিময় হয়। লোক কোথা, রসিক কোথা, ভাবুক কোথা, সব তো সংসার যন্ত্রণায়, খালি এসে জিজ্ঞাসা করে কি করা যায় বলুন তো? বৌমাটি দেখে আনলাম, এখন থাকতে চাচ্ছে না, আমার কাছে এলে কেন? বলে আপনি যদি একটা কিছু করে দেন, তাহলে শনিবার দিন আসো, মাদলি দেবো। কি করে ভাবে? এত লোকে গান শুনছে ইউটিউবে, অনলাইনে সবাই গান শুনছে হরিবাসরে, আমি কি মাদলি দিই? তা এই যে বিষয়গুলো নিয়ে আসে, এরা কারা? মায়া মুগ্ধ জীব। এদেরকে মাদলি দিলেও হবে না, আংটি দিলেও হবে না, যজ্ঞ করলেও হবে না, এরা অযোগ্য ব্যক্তি। আসতে হবে এই লাইনে, কথা শুনতে হবে, এর শুরু কোথা থেকে সেটা জানতে হবে। কি দিয়ে শুরু করব? এক, তারপরে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6, 7, 8, 9, 10 হলো দশম দশা, শেষ দশা। এই জায়গায় পৌঁছাতে হবে, তা সেটা 1 থেকে শুরু করতে হবে, টপকে গেলে হবে না। তার নাম সোপান, তার নাম ক্রমান্বয়, আর তার নাম পথ প্রদর্শক শ্রী গুরুদেব। শ্রী রাধে রাধে। রাধে রাধে। তাই এই যে কথা শুনছেন আপনারা, সে কথাগুলি হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, তা কি শুনছিলাম? কি মনে আছে? আমি একটা সংসারের গল্প বলছিলাম। হ্যাঁ, তাহলে কি হলো? গুরুজির কাছে এসে বলছে আপনি কেমন আছেন? গুরুজি বলছেন আমাকে জিজ্ঞাসা করো না, আমাদের দিন দিন শুধু বেড়ে যাচ্ছে আনন্দ আর আনন্দ। তা তুমি কেমন আছো? টেনশনে আছি, মেয়ে বড় হয়ে যাচ্ছে, ছেলে চাকরি পাচ্ছে না। তো তখন বলে তা তারা পাচ্ছে না, তারা বুঝবে, তুই টেনশনে ভুগছিস। বলে আপনি জানেন ওদেরকে আমি কত ভালোবাসি, এরা গেলেই বাবা বাবা করে, আমি না যাওয়া পর্যন্ত তারা খায় না পর্যন্ত। আর আমার খোকার মার কথা কি বলবো, আমি যদি 3 দিন না যাই 3 দিনই খাইনি। তো গুরুজি বলে তুই তো সাংঘাতিক জিনিস পেয়েছিস রে। তা আমি বলি কি, তুই বলবি তো যে আমার কারখানা বন্ধ হয়ে গেছে, মানে যে কারখানায় তুই কাজ করিস, তুই শুধু একদিন বল
যে আমার কারখানা বন্ধ হয়ে গেছে। বলে কেন বন্ধ হয়ে গেলে? ওরা কাঁদবে, আমাকে জড়িয়ে ধরবে, বলে একবার বলে দেয়। একবার বলে দেয় যে দুধটা উঠনা আছে, তোমার দুধ কেটে যাবে, আহ, কারখানা বন্ধ, তুমি আর দুধ খেয়ে কি করবে? তোমার অম্বলে ফিট করবে। হরি বল। আহা, হ্যাঁ? বলে গুরুজি আপনি সব কিছু বুঝেন, আপনি সংসারের ভালোবাসা, আপনি তো বিয়ে করেননি, ব্রহ্মচারী সন্ন্যাসী লোক, আপনি সব বুঝবেন। বলে আমি যা বুঝি তোর বাপ ঠাকুর দাদাও বুঝেন। তোর বাপ ঠাকুর দাদা সংসার করেছে, সংসারের গড়া খুঁজে পায়নি, আর আমি গড়াও জানি, এর ডগাও জানি, আর মাঝখানেও জানি। বলে তাই? তাহলে বলুন তো, সংসার যে সংসার নয়, ভালোবাসা নয়, কি করে বুঝবো? বলে তুই যাই এসে গেছিস আর যাস না। তোর সংসার কত ভালোবাসে, তোর বউ 3 দিন না খেয়ে থাকে, তুই শুধু প্রমাণ কর। তা কি হলো, বন্ধুরা চলে গেল, তারা কেউ বুঝতে পারলো না, এ আশ্রমে থেকে গেল। গুরুদেব বলে তুই এখন কটা দিন আমার আশ্রমের রুম থেকে বেরোবি না, আমি তোর বাড়িতে খবর দিয়ে দিচ্ছি, তুই জলে ডুবে কুমিরে ধরে নিয়ে চলে গেছে, মরে গেছিস। আহ, বলে গুরুজি আমি মরিনি। বলে আমি জানি, শুধু তোর বাড়ির লোক কত ভালোবাসে, আমি তোকে এটা শুধু প্রমাণ করাবো। তুই শুধু রুমের ভিতরে থাক, আমি তোর বাড়িতে খবর দিচ্ছি, তাকে কুমিরে ধরে নিয়ে চলে গেছে, সে মরে গেছে। তো বাড়িতে খবর দিল, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে, গুরুদেব গো, লোকটা যে কি ভালো লোক ছিল, তোমাকে যে কি বলবো, যত রোজগার করতো আমার হাতেই দিয়ে দিত, দারুণ দারুণ। হরি বল। আহা, কিন্তু গুরুদেব কি বলবো, জায়গা জমি টাকা পয়সা কোনো নামে দিয়ে গেল না, লোকটা মরেও গেল আর মেরেও গেল। সে কিন্তু জানালা দিয়ে শুনছে, সে অন্য জিনিস আশা করেছিল, যে খোকার মা শোনা মাত্র কি পড়ে যায়, যে ফিট লেগে যাবে। ফিট পাটি 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 যায়, আহা, পাটি লেগে যাবে। কিন্তু এ তো আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি মেরে দিয়েছি। আরে সর্বনাশ, গুরুদেব দরজা খোলো, হাট, চপ চপ চপ, সাধ্যটা হোক, কেমন চেপে থাক। তো তারা ওই যে হলো, কাঁদলো, কিছুক্ষণ কাঁদলো, কাঁদার পরে তাহলে গুরুদেব এই যে জায়গা জমি করে গেল না, কি করা যাবে? বলে আগে সাধ্য কর। বলে সাধ্য পরে হবে। সে এবার কি করবে বলুন তো? তার তো ধারণা বদলে গেল। যে ধারণা ছিল যে আমার প্রিয়জন, টাকা চায় না, জায়গা জমি চায় না, শুধু আমাকেই চায়, সে কি বলছে সাধ্য পরে হবে, আগে এগুলো কি করে কি করে। বলে মা সাধ্যটা হয়ে যাক, আমি ব্যবস্থা করব, আমার হাতে ভালো উকিল আছে, আমি সব ব্যবস্থা করতে। বলে গুরুদেব তাহলে তাই হবে, তাহলে সাধ্যের ফর্দটা, বলে আমি রেডি রাখছি। কই রে নবীন, বাবা ফর্দটা নিয়ে আয় তো। তো সেই ফর্দ যখন দিল না, সে তো এরকম করেও শেষ হয়নি, আবার এরকম করে টানে, তো দেখে বিরাট ফর্দ। তখন তার স্ত্রী ছেলেরা ওইখানেই মিটিং করে বলছে এমনিতেই কারখানা বন্ধ। তারপরে উনি চলে গেলে, দরজা জানালা একটু বেঁকে গেছে, সেসবও কাজ করাতে হবে। আপনি বলুন অকারণে এই সাধ্যে এত খরচা করে কি? আপনি কেটে ছেটে না করলে নয় একটা এরকম। সে ভাবছে আমি কি বলে দেব যে আমি মরিনি। এরা সাধ্যটা পর্যন্ত কমিয়ে দিতে চাইছে, অথচ ভূষণ ভবন বল রাধে রাধে।
হ্যাঁ সাধ্য হয়ে গেল, মোটামুটি কোনো রকম চালিয়ে নিল। সাধ্যের পরে গুরুজি বলে কিরে এবার বেরো। বলে গুরুজি এ যা দেখলাম আমার তো সব ভুল হয়ে গেল। বলে এখনো বাকি, তুই যা আজকে রাত 1টার সময় তো স্ত্রী যে ঘরে ঘুমায় তুই সেই জানালার কাছে যাবি। বলে হ্যাঁ আমি সব ভুলে যাই, কিন্তু বউটার কথা আমি ভুলতে পারি না। কারণ কারণে অকারণে প্যান প্যান করে কাঁদতো, কত কথা কইতো, আমি ওকে ভুলি কি করে। বলে তুই ভুলতে পারিস না তো আজকে 1টার দিকে যা। তাইবার রাত্রি 1টার সময় তার জানালার কাছে গিয়ে টক টক করে শব্দ করল। এমনিতেই জানেন মানুষ মরে গেলে, আরে মানুষ তো নয় তো স্বামী ভাই কি তো এখন থেকেই বলা চালু করেছে ভূত, যে এত কাছের মানুষ সে হয়ে গেল। হ্যাঁ তো দেখি তো সেই জানালার কাছে গেল। সোনালি সোনালি, সে তো এই ডাকটা তার চির পরিচিতি। সোনালি আমি মরিনি। ওগো সে তো বুঝতেই পারছি, তাহলে আমি কি করব? ওগো তুমি মরনি। বলে না সোনালি, গুরুদেব যুক্তি করে আমাকে বলেছিল পরীক্ষা করো, আসলে আমি। ওগো সে না হয় বুঝলুম, কিন্তু লোকে তো বুঝবে না, সাধ্য হয়ে গেছে। তুমি এক কাজ করো না, তুমি অন্য কোনো দেশে পালিয়ে যাও। বলে সে কি কথা, আমি বেঁচে আছি, আমি পালিয়ে যাব? বলে ওগো সকলে তো জানে, আমরাও জানি মরে গেছে, এখন কি করে বিশ্বাস করি তুমি ভূত নয় বেঁচে আছো? তুমি এক কাজ করো, দোহাই তোমাকে, তুমি ভালো থাকো, যেখানেই থাকো, ছাপড়া গাছে নিম গাছে যেখানেই থাকো, দয়া করে তুমি আর এখানে। অনেক অনুরোধ করলো, উপরোধ করলো, কেউ দরজা, ছেলেদের দরজায় মারলো, তারাও বলল আমি বালিশের তলায় দা রেখে শুয়ে আছি, আমি জানি তুমি ভূত হবে, সেই জন্য আমি একটা দা বালিশের তলায় রেখেছি, যদি বাড়াবাড়ি করো কোপ লাগিয়ে দেবো। বাবা আর টোকা মারবে? আশ্রমে ফিরে এলো মলিন বদনে। গুরুদেব বললেন কিরে কিরকম আদর টাদর খেলি? হ্যাঁ তুই তো এখানে খেলি না, ওখানে খাবি বলে। খেয়ে নেব গুরুদেব, তবে এবার আপনি আমাকে খেয়ে নেন, আমি আর ওই জায়গায় মরলে বুঝতে পারতাম না, কিন্তু জীবন্ত অবস্থায় সংসারের স্বরূপ আমাকে পর্যন্ত বিশ্বাসও করলো না যে আমি মরিনি। যারা বিশ্বাসটাই করলো না তারা আপন কবে হলো? অনেক জায়গা, একটু জায়গা দিয়ে দাও। আপনারা পেছনের দিকে চলে যান, মায়ের একটু ঠেলে ঠেলে আয়েন না, বলো রাধে রাধে, জায়গা করে দিতে হয়। কেউ এলে জায়গা করে দেবে না, আপনারা তো আশ্রমের লোক তাই না? প্রেম সে বলো রাধে গোবিন্দ বলো রাধে গোপাল বলো, 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 রাধা রমন হরি গোবিন্দ বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো, রাধা রমন হরি গোবিন্দ বলো,
রাধে গোপাল বল গোবিন্দ বলো রাধে গোপাল বলো গোবিন্দ বল রাধে গোপাল বল গোবিন্দ বলো রাধে গোপাল বলো হরি রাধা রমন হরি গোবিন্দ বল রাধা রমণ হরি গোবিন্দ বলো শ্রী রাধা রমন হরি গোবিন্দ বল রাধা রমণ হরি গোবিন্দ বলো গোবিন্দ বল রাধে গোপাল বল গোবিন্দ বলো রাধে গোপাল বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধা বলো রাধা বলো রাধা রমন হরি গোবিন্দ বল রাধা রমণ হরি গোবিন্দ বলো রাধা রমন হরি গোবিন্দ বল রাধা রমণ হরি গোবিন্দ 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 গোপাল বলো গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে গৌরবানন্দে হরি রাধে রাধে হ্যাঁ, সংসারের স্বরূপ, সংসারের অনিত্যতা, জীবনের অনিত্যতা এতক্ষণ বর্ণনা করা হলো, যা আমাদের একটু ভাবনার বিষয়, একটু নিরীক্ষার বিষয়। তবে আমাদের ওই আসক্তি ত্যাগ করে শ্রীকৃষ্ণ নামে রতি জাগবে। এই জন্য ভগবত উপদেশের প্রথম উপদেশ হচ্ছে আগে এই দুটো জিনিস জানতে হবে, নিত্য অনিত্য। জানলে অনিত্য থেকে মন তুলে আনার লাগবে না, মন সত্যি নিবেশিত হবে। পরকে আপন করেছি, আপনকে পর করেছি। এই জ্ঞানের দ্বারা, এই জানার দ্বারা আপনকেই আপন করে নেওয়া, তার নাম শ্রী গোবিন্দ ছাড়া আপনার জনার কে আছে। গৌরবানন্দে হরি বল একদিন সব ছেড়ে যায়। আগে যারা চলে গেছেন তারা সব ছেড়ে গেল না, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন অর্থ, আমাদেরও তো সব ছেড়ে যাবে, কিন্তু একজন ছাড়বে না, তাকে কোনোদিন ধরিও না, তাকে কোনোদিন ভালোবাসি না, সে আমাকে ভালোবাসে। এরকম হয় না জীবনে? হয় না? আমরা যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। আবার এমন অনেকে আছে, আমি তাকে ভালোবাসি না কিন্তু সে আমাকে ভালোবাসে। তাহলে আমার উচিত কাকে ভালোবাসা? না না, যে ভালোবাসে তাকে ভালোবাসতে হবে। যে ভালোবাসে না, কেন তাকে তোয়াজ করি? সেটা আপনারা মিলিয়ে নেবে। কে কাকে আমরা ভালোবাসি না, সে বাসে, তিনি আছে বলে আমি আছি। কতখানি ভালোবাসে,
যাদেরকে কিছু দিই না, ভালোবাসি না, তারা আমাকে ছেড়ে পালিয়ে গেল। কিন্তু ঈশ্বরকে কি আমরা কিছু দিয়েছি? অকৃতজ্ঞ। তিনি কিন্তু আমাদের ছেড়ে যান না। তিনি জানেন, আচ্ছা তোকে কারা কারা ভালোবাসে বাসুক, যখন কেউ ভালোবাসবে না আমি আছি। শ্রী রাধে। এই হলো সত্য। তবে এটা জানতে অনেক সময় লাগবে। এই আমরা অনেক বোঝাচ্ছি তো, জলের মতো বোঝাচ্ছি, বুঝে যাচ্ছেন অনেকে, কিন্তু এই বোঝাটা স্থায়ী হবে না, থাকবে না। এটা স্থায়ী করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, এটাই অবস্থান করতে, এটার উপরে নির্ভরশীল হতে, এই স্তরে দাঁড়াতে অনেক দেওয়াল লাগবে, অনেক সময় লাগবে, অনেক খাটতে হবে। হ্যাঁ, রাধে 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 রাধে। হরি বল, হরি বল। তাহলে হলো এই ভগবত তত্ত্ব। এবার আপনারা আসুন, লীলাময় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু একটু অপূর্ব লীলা করেছে, তার কিঞ্চিৎ আস্বাদন করি। মহাপ্রভু যখন লেখাপড়া করতেন, মানে পড়াশোনা করতেন, ওনার গুরুজির নাম ছিল গঙ্গাধর পণ্ডিত। হ্যাঁ, ভগবানকেও লেখাপড়া বলো গুরু মানতে হয়েছে। হ্যাঁ, তা সে দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে, সব যুগেও ভগবানও এই যেরকম মানুষ জীবন ধারণ করে, আধ্যাত্ম বিদ্যা অর্জন করে, গোবিন্দ সেবা করে, তিনিও করেছেন। তার সঙ্গে মহাপ্রভু যখন তোলে যেতেন, মানে পণ্ডিতের কাছে যেতেন পড়তে, এই রাস্তার মাঝখানে ওনার একজন প্রিয় ভক্ত ছিল, তার নাম ছিল সারঙ্গ ঠাকুর। কেমন? রাস্তার মাঝখানে তার বাড়ি, মানে যেতে গেলে পড়বে। এই সারঙ্গ ঠাকুরের বয়স কিন্তু মহাপ্রভুর চেয়ে অনেক বেশি। বলো রাধে রাধে। অনেক বেশি। তো মহাপ্রভু তখন হরিনাম কৃষ্ণ নাম খুব একটা মনোযোগ দিয়ে করেন না, লেখাপড়া চলছে তো। হ্যাঁ, ভীষণ স্টাইল, মানে এরকম চুল তো কাঁধ পর্যন্ত নেবেই আছে। আর ওনার মানে কেশের যে মহিমা, এত সুন্দর দেখতে, যে কেউ, যে কোনো বয়সের ছেলে মেয়ে, বালক বৃদ্ধ, মানে ওনার যে চলার কায়দা, সামনে থেকে দেখলে তো তাজ্জব, আবার পার হয়ে চলে যাবে তবু আপনাকে ঘুরে দাঁড়িয়ে থাকতে হবে দেখার জন্য, এত সুন্দর। আবার ওনার একটা স্টাইল আছে যেটা আপনারাও করতে পারেন, সেটা কি, মানে এত সুন্দর চুলটাকে এরকম করে এই কাঁধের উপরে ফেলে, মানে এই যে করতেন না, যেন নবীন মদন। মানে যখনই রাস্তা দিয়ে যাবেন, ওনার দিকে এমন কোন লোক নেই যে কাজের দোহাই দিয়ে ওনার দিকে তাকাবে না। এই জন্য হচ্ছে রূপ মাধুর্যের শিরোমণি। রূপ একটি তার মাধুর্য। এ রূপে কোন পাষণ্ডী না আকৃষ্ট হয়েছে, আকর্ষিত হয়েছে, এরকম নাই। এই জন্য দেখতে হয়, মানে দর্শন করতে হয়। ওনার চিত্রপট হোক, বিগ্রহ হোক, দর্শন করতে হয়। আবার ওনার গুণাবলী ওনার ভক্তের ভিতরে থাকে, তাই ভক্তকেও দর্শন করতে হয়। বলো রাধা মাধব কি। দেখুন মহাপ্রভু অল্প সময়ে বেশি পড়ে নেয়, ঢুকে আর বেরো, মানে ওনার ওই বসে থাকতে হবে এটা না। কিছু লোক দেখবেন পঙ্গতে যে সেবা পান আপনারা, দিতে না দিতে নাই, মানে খাওয়া হয়ে গেছে, এবার সে খালি উঠবে, উটুং বুটুং করছে, কিন্তু পাশের লোক বলছে না না বসো, শেষ হয়ে, মানে তাড়াতাড়ি খাওয়া। আবার অনেকে দেখবেন অনেক দেরিতে খায়, এখনো তার শুক্তটাই শেষ হয়। এরকম লোক আছে। ঠিক পড়াশোনাতেও কে সেরকম আছে, ঘন্টার পর ঘন্টা পড়েও পরীক্ষার বেলা ফেল, আর কেউ অল্প পড়ে ও পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। তো সেটা মহাপ্রভু করতেন, এই জন্য তিনি বাংলার পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত। তাই যেদিন সময় পেয়ে যান
তিনি একটু মনে করলেন যে সারঙ্গ ঠাকুরের সঙ্গে একটু কথা বলা যাক। হরি বল। হরি বল। হরি বল অনেক রকমের আছে। ওই চিটিং করা হরি বল আছে। চিটিং মানে ওই কাউকে একটু তাচ্ছিল্য করে। এটা থাকবে তাচ্ছিল্য, পরিহাস যাকে বলা হচ্ছে, পরিহাস করে হরি বল। মহাপ্রভু ওটাই করলেন, হরি বল। সে সারঙ্গ ঠাকুর জানে ইনি বিদ্যাবিলাসে এত মত্ত, এসব হরি বল টোলের লোককেও খুব একটা যে ধরে কথা বলে তা না। কিন্তু আজ যে কেন ঢুকছে বুঝতে পারি না। তা কি ধান্দা আছে নিশ্চয়, নালে এই রাস্তা দিয়েই চলে যায়, দেখে দেখে চলে যায়। পুজো হয়েছে বলে হ্যাঁ, প্রসাদ আছে না পিঁপড়ে খেয়েছে। সারঙ্গ ঠাকুর উত্তর দিতে না দিতে তিনি নাই, চলে গেল। তো এরকম করে যাতায়াত করে। ওনার প্রিয় ভক্ত, তিনিও ভালোবাসেন ওনাকে দেখতে। ওনার যে অঙ্গের যে লক্ষণ, তা তিনি জানতেন যে ভাগবতের লক্ষণ, মানে ইনি মহাপুরুষ। নাহলে কেন আমাদেরকে আকর্ষণ করে, হ্যাঁ, যেন কাছে যেতে ইচ্ছে করে, একবার না দেখে থাকতে পারা যায় না। এটা মহাপ্রভু। তো সেই মহাপ্রভু আজকে ঢুকলেন, হরি বল। সারঙ্গ ঠাকুর বলে যে কেউ হলে আমাদের ভক্তি তত্ত্বে আছে, তাকে আসন দিতে হয়, তাকে সমাদর করতে হয়। সেও তো ভগবানের জন, কে কি রূপে আসে কে জানে। মহাপ্রভুকে আসন দিয়েছেন। আর মহাপ্রভু বলে আমি একা নয়, তারা বসবে কোথা, মানে আরো তার মানে সখা সব আছে, অনেক পড়ুয়ারা আছে সঙ্গে। তো তারা বলে না না নিমাই পণ্ডিত তুমি কথা বলো, আমরা দাঁড়াচ্ছি। না না বসছি, আমি একা বসবো, বন্ধুরা জায়গা দাও। কিন্তু তার তো ভাঙা ঘর, ছোট্ট একটু ঘর, এতগুলো বন্ধু নিয়ে আসছে, বসবে কথা। ওসব হবে না, একটা আসন দিলাম না, আসন দাও। তো সারঙ্গ ঠাকুর নিজের ধুতি ধোয়া ছিল, এনে পুরো করে মিলে দিয়েছে, এবার বসো। আর ওই বাইরে রাস্তাতেও মিলে দিয়েছে, বসো। আমার বাড়ি নাই, কি করব? বলে তুমি বাড়ি নাই কি করবো, তো ভগবানের নাম করো কেন? ভগবান তোমাকে কিছু দেয়নি, তার নাম করো কেন? যে দেবে তার নাম করো, চাঁদ কাজীর নাম জপ করো। উনি রাজা, গম দেবে, চাল দেবে, আটা দেবে, ভুট্টা দেবে। তোমার ভগবান কি দেবে? একটা বাড়ি দেয়নি ভালো করে, লোকজন বসতে জায়গা পায়। সে তখন দেখলো এনাকে আসন দেওয়াও তো খারাপ হলো, এ তো আমারই বাড়িতে বসে আমারই ভগবানের নিন্দা করে। বলে প্রভু আর কিছু বলবেন? বলে গুরুত্বপূর্ণ কথা আমার সঙ্গে। হ্যাঁ, এই যে আপনার বয়স হয়ে গেল, আপনার বউ আছে? আমি তো বিয়ে করি না, এত খারাপ জিনিস, বিয়ে করেন না। শিষ্য আছে? না, আমি গুরু হতে পারিনি, আমার অযোগ্য, আমি শিষ্য হতে পারিনি, গুরু হব কি করে? হ্যাঁ, তা শোনো, তুমি যখন মরে যাবে, এই যে গোপীনাথ বংশীধারী বাঁশি বাজাচ্ছে, এই এখন কত সুন্দর সুন্দর ভোগ খাচ্ছে, ভগবান খাচ্ছে তো। তা তুমি যখন মরে যাবে কে খাওয়াবে? বলো, কে খাওয়াবে? এই দায়িত্ব তোমার নেই? গোপীনাথকে বাড়িতে এনে সেবা পুজো করছো, তা তুমি যখন মরে যাবে তার সেবাটা কে করবে? কি একা রান্না করবে? নিজে রান্না করবে? না, তা করবে না, কাউকে একটা আমি রেখে যাব, কে থাকবে? বিয়ে করো, বাচ্চা হলে সেই সেবা করো। তার তখন বয়সের কোনো এ নাই, চুল টুল পেকে গেছে, আর তার দাঁত নোড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, সে এবার মানে তার শেষ দিন এসে যাচ্ছে, তাকে মহাপ্রভু বলতে বিয়ে করো। এই মাঝে মাঝে আমরাও রাস্তা দিয়ে যাতায়াত করি, দুই একদিন তো প্রসাদ পাওয়া যাবে, বিয়ে করো। বলে দেখো প্রভু তোমাকে আমি সম্মান করি, হ্যাঁ, তোমার চাঁদ বদন থেকে কৃষ্ণ কথা আমার ভালো লাগে, তা তুমি আমাকে এই চাপটা দিও না, এই বয়সে আমি আবার বিয়ে করে সমস্যায় পড়ব। আমি তোমাকে গুরু জ্ঞানে মানি, হে নিমাই তুমি আমাকে এটা বলো না। বলে ঠিক আছে ছেড়ে দিলাম। মেয়েও দিবে কিনা সন্দেহ, ওটা না হয় বাদ দিয়ে দাও। তাহলে তাহলে প্রভু ভালো হলো, তুমি আবার কোনোদিন আসো, আমি প্রসাদ দেবো তোমাকে। বল না, এখনো ফায়সালা হয়নি। বিয়ে করলে বাচ্চা হতো, ছেলে মেয়ে হতো, তারা ঠাকুর সেবা করতো। কিন্তু তা যদি না করো, অন্তত মন্ত্র শিষ্য করো, একটা শিষ্য করে যাও। মরে গেলে সেই শিষ্য মন্দির দেখবে, সেবা পুজো দেখবে, ভক্ত সেবা দেবে। বলো
অনেকেই বলছেন ঠিক বলছে, আমরা মরে গেলে ঘর বাড়ি দেখবে কে? এতে কোন সারঙ্গ ঠাকুর এবার কি বলছে, বলে প্রভু তোমার সময় আছে? বলে আছে। আমি তাহলে দু চার কথা কই। আচ্ছা মনে করুন আপনার প্রথম কথাই যদি আমি ধরি, যদি বিয়ে করি, কি মনে করুন আমি করিনি, যারা করেছে হাত তুলুন সব। কথা শেষ করি তারপরে হাত তুলে দেবে। কি সেটা কি? মনে করুন যারা বিয়ে করেছে, আগে কি এটাই জেনে নেব সবাই করেছে কিনা? নিশ্চয়ই করেছে। আচ্ছা যারা বিয়ে করেছে, মনে করুন আপনাদের ছেলে মেয়ে আছে, নিশ্চয়ই সকালে তিলক সেবা করে দীক্ষা টিক্ষা নিয়ে গোবিন্দ সেবা করছে। হরি বল, হরি বল। তা আমার আর বলার লাগবে না। তাহলে মহাপ্রভু আপনি যে আমাকে বলছেন আমি বিয়ে করলে আমার বাচ্চা ঠাকুর সেবা করবে, এদের যদি না করে আমার করবে? আর আপনি প্রথমটাই বলুন বাচ্চা তো পরে, দ্বিতীয় স্টেপে হবে। বউ কি সেবা করে? কত বউ স্বামীকে বলে দেয় তোমার ভীমরতি হয়েছে তুমি দীক্ষা নাও, আমি এখনো সব দাঁত আছে খাবো, আশা আছে যাবো, হ্যাঁ আমার ভিতরে সাজার ইচ্ছা আছে আমি সাজবো, এখন আমি হরি হরি করার লোক না। কত লোক এখানেই তো আসে কাঁদতে কাঁদতে বলে আমি একা যদি দীক্ষা নিই কোনো অসুবিধা আছে? আমি যদি যাবার সময় দুজন লাগে তাহলে দুজনকেই নিতে হবে, আর যদি একাই যেতে হয় তাহলে আমার মনে হয় দেরি হয়ে গেছে। বলো রাধে রাধে রাধে। হ্যাঁ কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখের মনাম, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সেই হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ওই হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, এগোয় মায়াতে বিস্তারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ
কৃষ্ণ বলো। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হৃদয় প্রমানন্দে হরি বল। শ্রী রাধে শ্রী রাধে হরি কি সমাধান হলো? স্বামী স্ত্রী দুজনের দীক্ষা না নিলে একা নিতে পারে কি না? পারে? এই কথা শোনার পরে বলছে অনেকের কিন্তু এরকম, আমার স্বামীটাকে পথে আনতে পারিনি, চেষ্টায় আছি, যেদিন পারবো। তারা আর এলো না, পটল তুলে দিল। কারোরই দীক্ষা, ওরা কি একসঙ্গে যাবে? তাহলে কেন একসঙ্গে নেবে? যদি হয় হোক, যদি না হয় তোমারটা বাকি রাখবে কেন? তোমার তো রাস্তা আলাদা, তার রাস্তা আলাদা। বাড়িতেই মতের মিল নাই, পথের এক পদ নাই, সারা নিশি ঝগড়া। হরি বল। এই জন্য কৃষ্ণ কথা শোনার লাগে, এর জন্য কোনো ঝগড়া হবে না। তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে আছি। কোনো এখানে আপোষ চলবে না। ওর জন্য হলো না, ওর জন্য হলো না, তুমি ঠকে যাবে। এটা কোনো ভাগাভাগির জিনিস না, এটা একসঙ্গের জিনিস না। যে বোঝে সেই মজে। রাধে রাধে হৃদয় গৌর হরি বল। আমার উন্নতি আমার সংসার করে দেবে না। আমি সংসারের উন্নতি করতে পারি, কিন্তু সংসার আমার উন্নতি করবে না, সেটা আমাকেই করতে হবে। হরি বল হরি বল। বাহ। আমার উন্নতি মানে আমার ক্রমান্নতি, এই আনন্দের উন্নতি, প্রেমের উন্নতি, ভক্তির উন্নতি, গোবিন্দ সেবার উন্নতি। কেউ হরি বল। রাধে হ্যাঁ? রাধে রাধে। রাধে রাধে। তাহলে একটা মীমাংসা হয়ে গেল, সারঙ্গ ঠাকুর বেঁচে গেল, বলে যাক আর বলবে না যে তুমি বিয়ে করো, বলে দিয়েছি। মহাপ্রভু বলছে ঠিক আছে, ওটা বাদ দিয়ে দাও, তাহলে কমসে কম একটা ভালো দেখে শিষ্য করো। তো তখন বলছে প্রভু এটারও খণ্ডন করা যায়। বলে কিরকম? মনে করুন যত গুরু, যত লোকে মন্ত্র নিয়েছে, সকলে কি মন্ত্র জপ করে? সকলে কি গোবিন্দ সেবা করে? তা আমি শিষ্য করব, সে ওই তামাকও খাবে আর দুধও খাবে, তাহলে হবে কি করে প্রভু? তো মহাপ্রভু তখন বলে যদি তা না হতো, তোমারও তো গুরু আছে। বলে হ্যাঁ। তুমিও তো শিষ্য। বলে হ্যাঁ। তা তুমি গোবিন্দ সেবা করছো, তোমার শিষ্য গোবিন্দ সেবা করবে না? বলে প্রভু সব বিচিতে তো গাছ হয় না। বটবৃক্ষের বীজ কোটি কোটি, দেখেছেন না? ওই যে বটবৃক্ষের বীজ তালের মতো হয় না, বড় বড়, এইটুকু এইটুকু না, এইটুকু নয়, এর ভিতরে লক্ষ লক্ষ বীজ। ওটা তো একটা ফল মাত্র, একটা পৃথিবী মাত্র, ওর ভিতরে কোটি কোটি জীব। কিন্তু ওই গাছটা অত বড় হলো, ওর বীজ কিরকম কিরকম? লাউয়ের মতো বালি, ওই বালির ভিতরে অত বড় গাছ। অন্য কিছু বলবো? দেখুন, বীচের মধ্যে বৃক্ষ যেমন অতীব গোপন, বীচের মধ্যে বৃক্ষ যেমন তারে না যায় দেখা, নামের মধ্যে নামিয়ে আছে হৃদয় পটে আঁকা। নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, হরি হরি বল নিতাই গৌর হরি। ওই বীজের মধ্যে বৃক্ষ যেমন তারে না যায় দেখা, হরি নামের মধ্যে নামিয়ে আছে হৃদয় পটে আঁকা। হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর
হরি বল বাহু তুলে বল নেচে নেচে বল হরি হরি বল নিতাই হরি 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 বল নিতাই মহাপ্রভু বলছেন তুমি যেমন বলেছো ওটাও ঠিক আর এটাও তো ঠিক গাছ হয় বলেই তো বটবৃক্ষ আছে তাহলে তুমি যেরকম সিদ্ধ মহাত্মা তোমার শিষ্য কি খালি বীজ হবে না আগড়া হবে ভালো হবে তুমি শিষ্য করো বলে আমি কি এই বয়সে ঘরে ঘরে টিপে টিপে দেখতে যাবো কে ভালো ছেলে ভারী মুশকিলে ফেলো বাবু তুমি পড়তে যাচ্ছিলে যাও আমাকে সব তোমার এই কথাটি আমি মানতে হবে একটু আগে তুমি আমাকে গুরু বলেছো তা গুরু বলবে গুরুর বাক্য মানবে না তাই কখনো হয় বিয়ে আমি ছেড়ে দিলাম এই বয়সে তোমাকে মেয়েও দিবে না বিয়ে ছেড়ে দাও তাতে গ্যারেন্টি নাই বাচ্চা ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হবে কিনা কি কিন্তু শিষ্য ভালো না হোক অন্তত পাস তো করবে তোমার শিষ্য বলে কথা তা বলে ঠিক আছে তোমাকে গুরু বলেছি বলে তুমি এত চাপ দেবে তাহলে ওটাই জেনে রাখো ও টিপে টিপে আমি দেখতে পারবো না সকালবেলা উঠবো যাকে দেখবো তাকেই শিষ্য করবো আর যদি ভালো হয় ভালো আর যদি খারাপ হয় তোমার দায়িত্ব রইল তো মহাপ্রভু চলে যাচ্ছে ওই যেতে যেতেই বলে যাচ্ছে সে হওয়ার পরে দেখবো এখন তো কাকে শিষ্য করো দেখি হ্যাঁ এইবার পরের দিন সকালবেলা এ তো বলে ফেলেই সারা রাত্রি কাঁদে কেন বলতে গেলাম খুব সকালবেলা কারা উঠে মাছের ঠাকা ব্যবসায়ীরা এও ভরে উঠে নালে অন্য কিছু নাম না বলে ব্যবসায়ী বললে কেন ওইটাই করতো তো বলো রাধে রাধে হ্যাঁ ঠিক আছে তাহলে এইসব নানা রকম কাজের লোক উঠে চাকর বাকর নানা রকম লোক উঠে হ্যাঁ তা কাকে না কাকে দেখবো কি হবে কি জানে কিন্তু বলে যখন দিয়েছি সকালবেলা তো কথা পালন করতে হবে তাই সকালবেলা উঠলো কি প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়া ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়া জাগনি গো সচি মাতা জাগনি গো সচি মাতা বহুরাইলা প্রেম দাতা ঘটে ঘটে হরি নাম বিনা ঘটে ঘটে হরি নাম বিনা প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে গাজি গোটা নাচি আপেরা একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে একে গোড়ার নবীন মুড়াইয়া সকলকে সোনা রঙ্গ ধুলা তেলুটা লুটায় রে সোনা রঙ্গ ধুলা তেলুটা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিরা দয়াময় তুমি ওগো কৃপাময় তাও দেখা দিন জনে ওগো দিনময় প্রভাত সময় কালে
সচিরাঙ্গিনা মাঝে গানে গোনা নাচি প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারে গোরা নাচিয়া গানে গোনা নাচিয়া বেড়ায় রে গানে গোনা নাচিয়া গানে গোনা নাচিয়া বেড়ায় বেড়ায় রে গানে গোনা নাচিয়া প্রভাতে বেলা উঠে পড়লেন সারঙ্গ ঠাকুর। বলা ছিল কি সকালবেলা যাকে দেখবো তাকে এখনো পর্যন্ত কাউকে দেখিনি। ভালোই ভালো যদি গঙ্গা স্নান করে ফিরে পড়তে পারি তাহলে আর আমাকে শিষ্য করার। হে ঠাকুর গোবিন্দ যেন তাই হয়, কাউকে না দেখি ডুব করে ডুববো, উঠ করে উঠবো আর ফট করে ঢুকে যাব। কিন্তু বিধি লিপি যা থাকবে তাকে খণ্ডন তো স্বয়ং মহাপ্রভু যার পিছনে লেগেছে সে রেহাই পাবে। এ লীলা তো তিনি করছেন। সকালবেলা কাউকেই দেখলো না, ঠিক আছে, গঙ্গায় নামলো তাতেও দেখতে পেল না, এতটা জলে নেমে পড়লো এখনো কাউকে দেখতে পায় না। কিন্তু এই ডুব চোরের মন দ্বারা দেখবেন অপরাধ করে ঘুমোতে পারে না। কেন বলুন তো? একটু খুরুস করলে মনে করবে ওই বোধহয় আমাকে খুঁজতে এসছে কি, সে নানা রকম অন্য লোক এসেছে, দরজায় ধাক্কা মারছে, বউ তুই বলে দিবি আমি ঘরে নাই। দরজা খুলে দেখে তার শালা এসেছে। হ্যাঁ, তাহলে দেখলেন তো চোরের মন। এ যে বলে রেখেছিল সকালবেলা যাকে দেখব, হঠাৎ থেকে নদীতে কি একটা ভেসে আসে। নদীতে তো অনেক কিছুই ভাসে, তাই এনার মন চঞ্চল কেন? বলে রেখেছে যে যদি কেউ হয় এই ডুব দিতে যায়, যেই ডুব দিতে যায় মনে হয়ে যায় কেউ নয় তো, না না কেউ নয়, যাই এক মা গঙ্গা গঙ্গে আমার মনে হয় দেখে নিলে হতো না। খালি বারবার খচখচ খচখচ করবে কেন? দাঁতে কিছু সজনা ডাঁটা খান। সজনা ডাঁটা খাওয়ার পর কিছু একটা সংকট হয়নি? অন্য লোক দেখে ফেললে ভাববে তাকে ভেঙচি দেখাচ্ছে। ওটা যতক্ষণ না বের করতে পারবেন ঘুমোতে পারবেন। ঠিক মনের মধ্যেই যে খচখচানি, এগুলো না ঝেড়ে ফেললে কোনোদিন শান্তিতে ঘুমোতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে। হ্যাঁ, আপনারা আনন্দ করবেন নাকি? আমার মতো হতেন বুঝতেন। আস্তে আস্তে বলো রাধা রানী কি, আমি যে কি টেনশনে আছি, কি না কি উঠবে তার ঠিক নেই, আপনারা তালি বাজাচ্ছেন। ভেসে থাকা বস্তু জলে ধরতে পারছিল না কি জিনিস, সেটাকে যে তুলেই তো চোখ উপর দিকে। সে কোনো বস্তু নয়, একটি 12 বছরের ছেলে, তবে বেঁচে নাই, মারা গেছে। গলায় ফুলের মালা, কপালে চন্দনের টিপ,
মস্তক মুন্ডন, স্কন্ধে যজ্ঞসূত্র। ঠিক এরকম অবস্থায় ছেলেটিকে পেয়ে তো বিপদ হলো। আমি বলেছিলাম যাকে সকালবেলা দেখব তাকে দীক্ষা দিয়ে শিষ্য করব। ভালোই হলো, মোরা ছেলে পেয়েছি দীক্ষা দিতে। আবার ভেতর থেকে কেউ তো বলে না, কিছু বলে না। কিন্তু সে তখন বলছে, সারঙ্গ ওসব চালাকি করছো কেন? তোমার কথা ছিল যাকে দেখবে, তো যাকেই দেখেছো তাকে দীক্ষা দাও। সেও তখন দেখলো সেই ভালো, যিনি আমাকে চাপ দিয়েছে তাকেই আমি চাপ দেব। কি চাপ বলুন তো? একেই দীক্ষা দেব। এবার তুমি বোঝো দীক্ষা মানে কি? তোমার নাম, তাই তো? আর তো কিছু নয়। তো সেই নাম আমি এর কানে দেব। এ যদি না বাঁচে তাহলে তুমি জানবে আর কেউ হরিনাম করবে না, কারণ হরিনামে কিছু নাই। আর এ যদি বেঁচে যায় তাহলে তুমি জানবে তোমার হরিনামের মহিমা। তাহলে আমার কি যায় আসে? আমাকে শুধু দিতে হবে, আর আমি একেই দেব। আর বাঁচে না বাঁচে যে ইচ্ছা। নিতাই গৌর গৌরানন্দে। হরি বল। ওদিকে মহাপ্রভু অন্তর্যামী, সে বলে ওই জন্যই বলে ভগবানের চেয়ে ভক্ত চালাক। নাহলে ভগবানের কানে ধরে উঠবুস করায় কে? সে তো ভক্তই করায়। মা যশোদা বলছিল না, কানে ধরো, বসো, ওঠো, বলো, আর খাবো না, আর যাব না, বলতে হয়েছিল। হ্যাঁ, ওই নাটের গুরু, সকলের গুরু। तो तेनाके वही उठबुस करे बोलते चलो माँ मैं नहीं माखन खाए और नहीं खाएगा और नहीं जाना पड़ेगा और कुछ नहीं करेगा, मैं 60 पद में चलेगा। কে বলতে হয়েছিল, মা তবে গিয়ে ছেড়ে দিয়েছে। তো ভক্তই তো তাকে উঠবুস, ভক্তই খেতে দিলে খায়, না দিলে বসে থাকতে হবে। কখন দিবে চেয়ে বসে থাক। ওই বোধহয় আসতেছে, ওই আসতেছে, তাও নয় আবার বোধহয় আসবে, আবার এই চেয়ে বসে থাকতে হবে। এরকমই হচ্ছে আমাদের প্রাণের। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এইবার দীক্ষা মন্ত্র দিল তার কানে। তার কানে মন্ত্র দেওয়া মাত্র, এ মন্ত্র সিদ্ধ মন্ত্র, এ মন্ত্র প্রাণময় মন্ত্র। সেই মন্ত্র দেওয়া মাত্র সেই ছেলেটি যেন ঘুম থেকে উঠে বসল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিনাম গাইব না? মরা মানুষ বেঁচে গেল এই কলিকালে। হরিনামের মহিমা। হ্যাঁ, নবদ্বীপ থেকে কিছুটা দূরে মামগাছি নামে যে জায়গা আজও আছে, তো সেই মামগাছিতেই সারঙ্গ ঠাকুরের শ্রীপাদ। আজও সেখানে বকুল বৃক্ষ আছে, যে বকুল বৃক্ষ মরে গিয়েছিল। স্বয়ং মহাপ্রভু সেই বৃক্ষকে আলিঙ্গন করে আবার বাঁচিয়ে দিয়েছিল। তারপরে তার নাম হয়ে গেল সিদ্ধ বকুল। তো সেই সারঙ্গ ঠাকুরের শ্রীপাদে। যাই হোক, এখন কি হলো, বাচ্চাটা মরে গেল, তাই তো? তাহলে মন্ত্র নয়, এর নাম হচ্ছে কি? সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী। হরিনাম মহামন্ত্রকে বলা হয়েছে মৃত সঞ্জীবনী। সঞ্জীবনী বলতে কি বোঝায়? ত্রেতা যুগে সঞ্জীবনী এনেছিল কে? হনুমান গন্ধমাদন পর্বতে। তো সেই গন্ধমাদন থেকে সঞ্জীবনী এনে লক্ষণ ঠাকুরকে বাঁচানো হলো না? তা আমরা সেদিন থেকে জানলাম যে সঞ্জীবনী নামে একটি ঔষধি গাছ আছে, লতা আছে, তা আনলে মৃত মানুষও বেঁচে যায়। তাহলে তাই যদি হয়, আপনারা একটু গন্ধমাদন গেলেই হয়। গন্ধমাদন পর্বতে আজও বহু মানুষ দর্শন করতে যান, কিন্তু অনেক খুঁজেও সে গাছ। আরে মা গো, আমিও বলবো না, বলতে নিষেধ আছে, সব কাঁদালে আছে, এই আশপাশেই সে গাছ আছে, কিন্তু বললে হবে না। কেন? বললে আর ঘর পাওয়া যাবে না। বুঝলেন না? ঘর মানে কি? আপনার তো মরবেন না, না মরলে পরবর্তীকালে ঘর পাবে কোথা? রুম পাবে কোথা? ছাড়তে হবে, পরে নতুন লোক ঢুকবে। বলো, ওই গাছ আনবো, সকলে খাবো, আর বুড়ো বয়সেও কুটকুট করব বসে বসে। ভগবান ওই সুযোগ দেয়, হ্যাঁ, ওর গুছিয়ে দেয়, চলে যেতে হবে, নাহলে তো শুধু কুটকুট করবে।
এই জন্য যতটা পারো ভোগ করে বাস বিদায় নিয়ে আবার নূতন করে জামা কাপড় পরে আবার লেগে পড়ো। হরি বল হরি বল। দিনটা যদি বড় হতো ভালো হতো, হ্যাঁ, দিন ঠিক আছে না? রাত্রিটা যদি আরো বড় হতো না, ও ঠিক আছে। বিধাতা যা দিয়েছে কোনোটাতে ভুল নেই, শুধু ব্যবহার জানলে মজার শেষ নাই। হরি বল। আর না জানলে হায় কাটায় পা দিয়ে দিচ্ছি গো, কাটায় পা দিয়ে। দেখে চলতে হবে, জেনে চলতে হবে, আনন্দ আর আনন্দ। আর না জানলে এ বেলাও কান্না ও বেলাও কান্না, বলে গেছে রাম মান্না, আরাধনা প্রেম সে বলে বলে নবদ্বীপ ধাম কি, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, সারঙ্গ ঠাকুরের হলো কি কি ঘটনা দেখুন। ছেলেটা বেঁচে গেল, উনি বিয়েও করতে চাইছিলেন না। আস্তে আস্তে তা ঠিক আছে, আর শিষ্য করবেন না। কিন্তু মন্ত্র দেওয়ার পর যখন ছেলেটা মানে প্রাণ সঞ্চার হলো, ওনার ওই যত প্রকারের সংসারী জীবের মায়া, মানে আদর, হ্যাঁ, আর যেন এখন তার মনে হচ্ছে একে বোধহয় অন্য কেউ দেখলে নিয়ে পালিয়ে যাবে, যেন হারিয়ে যাবে ধন, কেড়ে নেবে ধন। তাই যেরকম করে আগলানো যায় সংসারী জীব যেরকম করে, ওনার ভিতরে ওই ছেলেটার প্রতি মমত্ব বোধ এসে গেল। হরি বল হরি বল। বলো রাধে রাধে। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবেন, এই যে আমাদেরকেও সংসারের জন্য, সংসারের দিক থেকে যে কষ্ট বা দুঃখ কান্নাগুলো পাই আমরা, সেটাও কিন্তু এই মমত্বের জন্য। মমত্ব জিনিসটা ভালো, কিন্তু আসক্তি চিত্ত ভালো না, মানে অতিরিক্ত ভালো না। ভালোবাসাটা মমত্বের মধ্যেই আসে, কিন্তু অতিরিক্ত ভালো না। ওকে নালে বাঁচবো না, এইখানেই মরতে হবে। এই যে মমত্ব এসে গেল, এখন কি করলো দেখুন। সারঙ্গ ঠাকুর সেই ভোরবেলা, তো খুব সকালবেলায়, এই সূর্য উঠে উঠে ভাব, ছেলেটাকে জড়িয়ে ধরে ওড়না দিয়ে ঢাকা দিয়ে ছুট, মানে কেউ যেন না জানতে পারে যে আমি একটি ছেলে পেয়েছি, তাকে শিষ্য করেছি। আর জানলে কি হবে বলুন তো? সবচাইতে বড় বিপদ হবে, মহাপ্রভুর কানে চলে যাবে, আর একে টুক করে তুলে নিয়ে চলে যাবে। উনি ছাড়বে, ওনার দলে নিয়ে নেবে, ওনার হরিনামের দলে একে টেনে নেবে। বলো আমি বলে কত কষ্ট করে তাকে বাঁচিয়েছি, পেয়েছি। হ্যাঁ, দেখুন এখনই বলছিল শিষ্য করব না, গুরু হব না, কিন্তু ভালো শিষ্য পেলে গুরু ছাড়ে না, গুরু হতে যায়। অনেক সাধু মহাপুরুষরা আছেন, আপনি 1000 বার বললেও গুরু হবেন না, মানে মন্ত্র কাউকে, কারণ এর মধ্যে হেপা আছে, সাধন ভঙ্গের বিষয় আছে, এটা করবে না, না প্রতিজ্ঞা সংকল্প। কিন্তু এমন কোন শিষ্য থাকে এই নাটা হ্যাঁ হয়ে যায়। কার ক্ষেত্রে? হ্যাঁ, লোকনাথ গোস্বামী। হ্যাঁ, তোমরা মাইকে বলনি কেন? ভুল হতে পারে। হরি বল। হ্যাঁ ঠিক। নর্তম দাস ঠাকুরের গুরুদেব লোকনাথ, তিনি বলেই দিয়েছিলেন আমি কখনো কাউকে মন্ত্র দান করব না। করব না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বললেন যদি না করেন না করবেন, আমি কিন্তু আপনাকে গুরু বলে জানলাম, আর আমি অপেক্ষায় থাকলাম দেখি কবে আপনি না করেন। এ জন্মে হবে না, হবে না, লাইনে থাকলাম। আর আমরা হলে কি বলে দিতাম, এখন কি গুরুর অভাব, কত গুরু বলছে তুই দীক্ষা নে, আমরা দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো, তো গুরুর অভাব, চলে যাও। আমরা সেরকম করি। কিন্তু নর্তম দাস ঠাকুর বললেন এ জন্মে হবে না,
হবে না? লাইনে থাকলাম, পরের জন্মিলাম। হরি বল। কিন্তু পরবর্তীকালে নর্তন দাস ঠাকুর এমন সেবা করেছিলেন, গতকাল বলেছিলাম না, হরিনাম জপ করো, ঠিক আছে, তো আছেই, তার চাইতে বড় জিনিস হচ্ছে সেবা। যেটা নর্তন দাস ঠাকুর ওই জগৎগুরুকে প্রাপ্ত হয়ে গেল, যিনি মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, লোকনাথ গোস্বামী হরি বল। দর্শন পেয়েছেন, সেই গুরুকে মহাপ্রভুই বৃন্দাবনে পাঠিয়েছেন, তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করো। তিনি মহাপ্রভুর কাছে যেতেন লোকনাথ গোস্বামী। তাই এমন গুরু পাওয়া তো সামান্য বিষয় নয়। তা সেই গুরু বলে দিলেন, আমি কোনোদিন দীক্ষা দেব না। কিন্তু নর্তন দাস ঠাকুর গুরুদেবের শিষ্য হয় না, কিন্তু এমন সেবা করছেন, একদিন গুরুদেব বলতে বাধ্য হলো, আমি তোমাকে শিষ্য করব, তুমি স্নান করে চলে যাও। জয় গৌর হরি বল। রাধে। ইহা হয়, হ্যাঁ, এরকম পেলে হয়। তার সারঙ্গ ঠাকুর করবেন না, কিন্তু শিষ্যকে দেখে এত সুন্দর, মস্তক মুন্ডন, শিখা আছে, তিলক আছে, গলায় ফুলের মালা আছে, অপূর্ব ব্রাহ্মণ সন্তান, দিব্য জ্যোতি, কি অপূর্ব দেখে। তাকে কোলে তুলে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকে গেল, একবারে লুকিয়ে চুকিয়ে, কেউ জানলো না, কেউ বুঝলো না, যাক বাবা। কিন্তু মহাপ্রভু বুঝবেন না, তাই হয়। মহাপ্রভু বলে, ও শ্রীবাস, না, সবাইকে খোলকর্তাল নিয়ে যেতে বলো, চলো একবার দল বেঁধে যাই। বলে, কোথায়? সারঙ্গ ঠাকুর কাকে শিষ্য করলো একবার দেখে আস। হ্যাঁ, খোলকর্তাল একবারে দল বল নিয়ে ঢুকছে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নম। বলে, যাদবায় মাধবায় কেশবায়, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বল গিরিধারী, বল গিরিধারী, বল গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল। হরি বল। রাধে। সারঙ্গ ঠাকুর বুঝতে পারলেন, এ তো মহাপ্রভু এসে গেছে, এ ছেলেটিকে বের করা যাবে না। তাকে বলে দিয়েছে, একটা ছেঁড়া কাঁথা ঢেকে দিয়ে তাকে বলে দিয়েছে, আমি না ডাকা পর্যন্ত সাড়াও দিবি না, বেরোবি না, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঢেকে এক কোণে পড়ে থাক। আর ভাঙা দরজা, চাবি তালা নাই, টেনে দিয়ে সারঙ্গ ঠাকুর যেন মনে হলো জমিদার লোক, কোনো দামি জিনিস ঘরে আছে, তাই দরজা লাগিয়ে দিয়ে গেটেই দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলে, ও শ্রীবাস, বলে, কে দাঁড়িয়ে আছে বলো তো? বলে, তো সারঙ্গ। বলে, সারঙ্গের এই রঙ্গ কবে থেকে হলো? বলে, রং বদলে গেছে না, ঢং? বলে, সেরকম দেখছি, তবে তোমার কৃপা হলে অনেকের তো ঢংও বদলে যায়, স্বভাব বদলে যায়, এরও বদলে গেছে। বলে, কোনোদিন দরজার কাছে কে দাঁড়াতে দেখিনি, কিছু নাই, এলোমেলো খোলা। আজকে দরজাও দিয়েছে, আবার গেটে দাঁড়িয়ে, তার মানে কোনো বড় সম্পদ আছে। তো তখন মহাপ্রভু বলছে, সারঙ্গ, তা অন্যান্য দিন প্রণাম করার জন্য ছুটে চলে আসো, আজকে গেট ছাড়ো না কেন? তো সারঙ্গ কিন্তু এই কথাবার্তার দ্বারা ধরে নিচ্ছে, জানতে পারলো না কি, হ্যাঁ, এনার কাছে কোনোটাই গোপন রাখা যাবে না। তো সে তখন বলছে, প্রভু, আজ সমস্যা আছে, দূর থেকে প্রণাম। তো বলে, দূর থেকে প্রণাম করছো কেন? ভেতরে কি আছে? তাই দেখবেন, যার নাই তার বলার ভাব আলাদা, যার থাকবে
তার বলার ঢঙ্গাল কিছু তো আছে, আমার কি আছে তা তোমার কি যায় আসে? তুমি তোমার রাস্তায় যাও, তোমার কাজে যাও, আমার কি আছে তোমাকে হিসাব নিতে হবে নাকি? মহাপ্রভু বলে তো দেখছি ঢংটাও বদলে গেছে। হ্যাঁ, তুমি দেখো, আমি তোমাকে একটা কাণ্ড দেখাই, তুমি বুঝতে পারো কিনা দেখো। বলে কি? কিছু বুঝলে? সূর্যকে ধরলাম, সারঙ্গ ঠাকুর হেসে ফেলেছে। বলে প্রভু আপনি কি এত বড় পণ্ডিত হয়ে বাচ্চার মতো কথা বলছেন? বলে কিরকম? বলে সূর্যকে ধরাই যায় না, যদিও ধরা যায় তাকে কি এইখানে চেপে রাখা যায়? তার জ্যোতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাকে ঢেকে রাখবেন আপনি এই জায়গায়? মহাপ্রভু বলে ওইটাই তো আমি বোঝাচ্ছি, ছেঁড়া কাঁথা ঢেকে কি রাখা যায়? সারঙ্গ দেখলো গয়দার শেষ নাই, নিশ্চয়ই কেউ বলে দিয়েছে, নাহলে জানলো কি করে? তো সে তখন বললো আর দরজা গোড়ায় গেট কিপার হয়ে লাভ কি? এ তো দাঁড়িয়ে আছি, ঢেকে রেখেছি, তবু জেনে ফেলেছি। তা এই মুরারি এদিকে আয়। ওর নাম দীক্ষার পর একটা নাম দিয়েছে গুরুদেব, ওর নাম হচ্ছে মুরারি, মানে মুরারি গোস্বামী, কিন্তু উনি নাম দিয়েছেন চৈতন্য। হ্যাঁ, শ্রী চৈতন্য। তো এখন মুরারি চৈতন্য, তার পুরো নাম হচ্ছে মুরারি চৈতন্য। কেমন? তো সেই মুরারি আয় বাপ, লোকে গঙ্গায় যায়, আজ তোর জন্য তোর ভাগ্য এমন স্বয়ং গঙ্গায় এখানে ঠেকে গেছে, তুই ডুববি, চলে আয়। সে বাচ্চাকে বলা ছিল ডাকলে আসবে, সে কাঁথা খুলে দিয়ে হাত জোড়ে করে অপূর্ব যেন ধ্রুবের মতো, যেন প্রহ্লাদের মতো বেরিয়ে এলো, অপূর্ব দেখতে। এসে তো সারঙ্গ ঠাকুর বলছে গুরু যেরকম হয় সেরকম যা, হ্যাঁ মহাপ্রভুকে প্রণাম কর, ওই সব আমার বাবা, তোরও বাবা, বাবার বাবা, সকলের বাবা, প্রণাম। হরি বল। ছেলেটি বলে আপনি বললেন গঙ্গা এসে গেছে, বলে গঙ্গা নয়, গঙ্গার বাবা, যেখান থেকে গঙ্গার জন্ম সেই গঙ্গা বাবা এসে গেছে, প্রণাম কর। ছেলেটি প্রণাম করলো। মহাপ্রভু তো একবারে বিগলিত, বাহ বাহ কি অপূর্ব দেখতে। দেখো কত, নাম কি? আমার নাম মুরারি গুপ্ত, আর এখন আমার গুরুদেব নাম দিয়েছেন শ্রী চৈতন্য। বাহ, সুন্দর নাম। তা তোমার মা বাবা মরে গেছে কতদিন আগে? কেন মরবে, তারা বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে। তা তুমি এখানে এলে কি করে? মা বাবা কান্নাকাটি করেনি, পালিয়ে এসেছো? বল না, আমার যখন 12 বছর বয়স তখন আমার উপনয়ন হচ্ছিল, উপনয়নের দিন রাত্রিবেলা একটি কাল সর্প ঢুকে আমাকে দংশন করে। তারপরে দংশন করলে কি হবে, সাপে যাকে কাটে তাকে তো পোড়াতে নেই, তাই সলিল সমাধি করতে আসে, তাই জলে ফেলে দিয়েছে। আর জলে ভাসতে ভাসতে আমি সুরধনী গঙ্গা, এই নবদ্বীপের গঙ্গা, এখানে ভেসে ভেসে এলাম। আর আমার গুরু, আমার বাবা, আমার মা যিনি, তিনি হচ্ছেন আমার গুরু। গুরু হন পিতামাতা, গুরু হন পতি, গুরু ছাড়াই এ জগতে। এখন উনি আমার সব, তাই উনি আমাকে বাঁচিয়েছেন কিভাবে আমি তা জানি না, পরে শুনলাম উনি আমাকে হরিনাম দিয়ে বাঁচিয়েছেন। এখন উনি আমার পিতা, উনি আমার মাতা। কিন্তু তারা যে কাঁদছে তোমার মা বাবা, সেখানে তুমি যাবে না? এখন দেখতে, এইবার সারঙ্গ ঠাকুর বলে এই জন্যই ডেকে আনছি, লোক ভাঙানো লোক, কাউকে একটা যদি সংসারে থাকতে দেয় তো বলি, আরে বাবা আমি তো শিষ্য করেছি, তো আমার শিষ্য, তা তুমি ভাঙাচ্ছ কেন? তার মানে তার বাবা মা এলেও ইনি দেবেন না, এত প্রেমে পড়ে গেছে, এত ভালো লেগে গেছে। মহাপ্রভু তো তিনি তো জগতের গুরু শিক্ষক, তিনি তখন বললেন এর কি পিতামাতা আছে এখানে? লক্ষ লক্ষ লোক সেখানে দাঁড়িয়ে গেছে এই ঘটনা শুনে, মোরা ছেলে বেঁচেছে, মহাপ্রভু দেখতে এসেছে। এখন তার পিতামাতা কেঁদে উঠছে ওইখানেই দাঁড়িয়ে, বলে মুরারি আয় রে কোলে, আয় রে কোলে, আয় রে কোলে, একবার
বাবা বলে মা বলে আই রে কোলে আই রে কোলে একবার বাবা বলে মা বলে আয় রে কোলে আয় রে কোলে একবার আই রে কোলে আয় রে কোলে। মধুর কণ্ঠে মা বলে আই রে কোলে আই রে কোলে না না ছেলেটি বলছে না আমি আপনাদেরকে চিনি না। আরে আমি তোর মা, এই তোর বাবা ছিলেন, এখন আর নাই। ছিলেন মানে তুই তো সেই মুরারি। বলে হ্যাঁ আমি সেই মুরারি, কিন্তু দুটো জন্ম হয়ে গেছে। তোমাদের যে মুরারি তাকে সাপে কেটেছে, সে মারা গেছে। এই যে মুরারি চৈতন্য বেঁচে আছে, একে যিনি চৈতন্য দিয়েছেন তিনি আমার বাবা, তিনি আমার মা, গুরু বসে আছে। জয় গৌর প্রেমানন্দে হরি বল। আর আমি বাড়ি যাচ্ছি না, সে মুরারি মরে গেছে, এ মুরারিকে ইনি কৃপা করে জন্ম দিয়েছে, তা আমি এনাকে ছেড়ে আর বাড়ি যাব না। তো মুরারির বাবা মা বলে তুই যাবি না আমরা যাব, আমরাও যাব না। বাবা মায়ের কাজ হচ্ছে সন্তানকে গৌর গোবিন্দ দেখিয়ে দেওয়া, আমরা পারি না। কিন্তু তোর জন্য আজ মহাপ্রভুকে দর্শন করলাম, তুই আমাদের গুরু হয়ে গেলি, তোর জন্য এইখানে আমরা থেকে